সদ্গুরুর তত্ত্বাবধানে কৃষ্ণ ভক্তি অনুশীলন। হ্যাঁ, কৃষ্ণ ভক্তি অনুশীলন, কিন্তু আলটিমেটলি কি, এটা তো অনুশীলন। অনুশীলনের একটা লক্ষ্য থাকে না, কৃষ্ণ প্রেম, ঈপ্সিত সিদ্ধি কৃষ্ণ প্রেম, কৃষ্ণ প্রাপ্তি। যাই হোক, মানে একই দাঁড়াচ্ছে কৃষ্ণ প্রেম বা কিন্তু চরমে কি হয়, যখন কৃষ্ণ প্রেমের পরিপূর্ণতা হয়, মানে কৃষ্ণ প্রেমের স্তরে ভক্ত পৌঁছান, পারফেকশন, সিদ্ধি লাভ করেন সাধনায়, তখন তিনি কৃষ্ণ দর্শন করেন। জনম সফলতার কৃষ্ণ দর্শন যার হইয়াছে একবার, আচার্যগণ গাইছেন। যার কৃষ্ণ দর্শন হয়েছে তার জীবন সফল। তো চরমে ভগবানকে যেমন দেখুন, যারাই সাধনা করেছেন চরমে তারা কি 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 পেয়েছেন। ধ্রুব মহারাজ সাধনা করেছেন, কি পেয়েছেন? ভগবান শ্রীকৃষ্ণের দর্শন। প্রহ্লাদ মহারাজ তিনি স্মরণ করেছেন, কিন্তু চরমে কি পেয়েছেন? ভগবান নরসিংহদেবের দর্শন। মাধুর্য কাদম্বিনীতে শ্রী বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর তিনি বলছেন যে এই যে ভক্তির যে ন স্তর রয়েছে, নটি স্তর কি কি? শ্রদ্ধা, সাধুসঙ্গ, ভজনক্রিয়া, অনর্থ নিবৃত্তি, নিষ্ঠা, রুচি, আসক্তি, ভাব, প্রেম। এই প্রেমের স্তরে গিয়ে ভক্ত ভগবানের দর্শন পান। এবং যতক্ষণ না পর্যন্ত, সেখানে বলা হয়েছে, যতক্ষণ না পর্যন্ত ভক্ত ভগবানের দর্শন পাচ্ছে ততক্ষণ পর্যন্ত যে কোনো স্তরে তার পতন হওয়ার সম্ভাবনা থাকে। মানে এই পথে পতন হওয়া মানে মায়ার দ্বারা আকৃষ্ট হয়ে পথচ্যুত হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। অবশ্যই ভক্তি প্রত্যবায়ন অবিদ্যতে সে আবার কখনো করতে পারবে, কিন্তু বিচ্যুত হয়ে যাওয়ার মানে চান্স থেকে যায় যতক্ষণ পর্যন্ত ভগবানকে দর্শন না হচ্ছে। সেই জন্য ভগবত দর্শন হচ্ছে আমাদের চরমে পাওয়া। যখন আমরা ফিক্সড ভগবত আর কখনো ভগবানের দর্শনের পর, তো ভগবত দর্শন, তো সেই ভগবত দর্শন যখন হবে তার মানে তার সিদ্ধি। কেননা সবচাইতে দুর্লভ হচ্ছে কৃষ্ণ দর্শন। এই জগতে কোনো কিছু পাওয়া, কাউকে দেখা, যেমন আমরা দেখি জড়জাগতিকভাবে দেশের প্রাইম মিনিস্টারকে দেখা, এটা আমরা ছবি দেখছি, কিন্তু তাকে সরাসরি দেখা অনেকটা কষ্টকর। তিনি যখন আসবেন হয়তো কোনো অঞ্চলে তখন তাকে দেখা যায় বা লোককে দেখা যায়, কিন্তু এসব কিছুই না, তার চেয়ে তো আরো বেশি। এমনকি দেবতাদের দর্শন পাওয়া যায়, ব্রহ্মা শিবের হয়তো দর্শন, কিন্তু ভগবানের দর্শন, কৃষ্ণ দর্শন অতীব সুদুর্লভ। সেটি কখন? সাক্ষাৎ ভগবান তার কাছে আবির্ভূত হবেন। এবং এখানে বলা আছে হৃদয়েও তার প্রকাশিত হবেন। হৃদয়ে ভগবান এখন আমরা স্মরণ করছি। আমরা প্রেম ভক্তি চন্দ্রিকা যখন আলোচনা করছিলাম, সেখানে আমরা শুনছিলাম যে স্মরণের 5টা ভাব: স্মরণ, মনন, ধ্যান, ধারণা, অনুস্মৃতি। কিন্তু এখানে ভগবান প্রকাশ হবেন, পুরোপুরি স্থাপিত হবেন, তিনি চলে আসবেন হৃদয়ে। নাতি দীর্ঘ ভগবান বিশ্বতে তিনি প্রবিষ্ট হবেন, প্রবেশ করবেন। কথাটা বলা হয়েছে কেন? যদি ভগবান তো পরমাত্মা রূপে হৃদয়ে আছেন, তাহলে বাইরে থেকে আসার কি রয়েছে? তো সেই পরমাত্মার কথা এখানে বলা হচ্ছে না, কারণ পরমাত্মা তো সর্বক্ষণ আমাদের সঙ্গে রয়েছে হৃদয়ে। তিনি নয়, ভগবান স্বয়ং মুরলীধর কৃষ্ণ তিনি প্রকাশিত হন। কেননা শ্রীমদ্ ভাগবতম হচ্ছেন ভগবানের দেহ, ভগবানের শ্রী অঙ্গ। জানেন, চরণ থেকে শুরু করে আমরা যখন ভাগবত আলোচনায় যাব তখন আমরা আলোচনায় আসবে, তো তার চরণ থেকে একদম মুখমণ্ডল পর্যন্ত, শিরদেশ পর্যন্ত এই সমস্ত স্কন্ধসমূহ। তো সাক্ষাৎ ভগবানের শব্দরূপী অবতার, ভগবানের শব্দ অবতার হচ্ছে নাম রূপে হরে কৃষ্ণ মহামন্ত্র, জল রূপে তিনি গঙ্গা, আর শব্দরূপে তিনি অক্ষর, ভগবানের অক্ষর ব্রহ্ম, তিনি হচ্ছেন শ্রীমদ্ ভাগবত, মানে সাক্ষাৎ শ্রীকৃষ্ণ। তিনি এই ভাগবত অধ্যয়নের দ্বারাই, পরীক্ষিত মহারাজ বলছেন, এই ভাগবত অধ্যয়নের দ্বারাই ভগবান হৃদয়ে প্রবেশ করে। তাহলে যা জীবনের চরম প্রাপ্তি, কৃষ্ণকে পাওয়া, এর চেয়ে আর বড় মহিমা কি হতে পারে শ্রীমদ্ ভাগবত? যদি অন্যান্য সমস্ত শাস্ত্র গ্রন্থে বিভিন্ন মহিমা বলা আছে, কিন্তু সবচাইতে বড় মহিমা হচ্ছে কি শ্রীমদ্ ভাগবতের মহিমা।
কেননা শ্রীমদ্ ভাগবতম আমাদেরকে হৃদয়ে কৃষ্ণকে দিচ্ছেন, ভগবানকে, ভক্তকে ভগবান দর্শন করাচ্ছেন, ভগবত দর্শন ঘটছে শ্রীমদ্ ভাগবতম। সহজে কেউ এমনিতে শুনলে থিওরির মনে হবে, কিন্তু আপনি যখন পড়তে শুরু করবেন, কেউ যখন পড়ছে শ্রীমদ্ ভাগবতম নিয়মিতভাবে শ্রদ্ধা সহকারে, সচেষ্টিত, ঐকান্তিকতা। প্রভুপাদ এখানে বাংলায় লেখা আছে স্বীয় চেষ্টার দ্বারা, ইংরেজিতে প্রভুপাদ লিখেছেন সিনসিয়ারলি। সচেষ্টিত মানে সিনসিয়ারলি যখন কেউ শ্রীমদ্ ভাগবতম, তখন তার কালেন নাতিদীর্ঘেন কালেন ভগবান বিশতিরিধি, হৃদয়ে অচিরেই ভগবান আবির্ভূত হবে। কেননা ভগবত দর্শন এবং জড়জাগতিক বিষয় একসঙ্গে যায় না। তাৎপর্য শ্রীল প্রভুপাদ এই কথা বলছেন যে কনিষ্ঠ ভক্তদের ভালোভাবে জেনে রাখা উচিত, যোগ্যতা অর্জন না করি প্রাকৃত ভক্ত মানে মিছা ভক্তের মতো বা জড় আসক্তি সংযুক্ত যে ভক্ত, তারা যোগ্যতা অর্জন না করেই ভগবানকে দর্শন করতে চায়। এই প্রকার কনিষ্ঠ ভক্তদের ভালোভাবে জেনে রাখা উচিত যে জড় আসক্তি এবং ভগবত দর্শন সম্পূর্ণভাবে বিপরীত ধর্ম। তা দুটো আলাদা বিষয়, সম্পূর্ণভাবে বিপরীত ধর্ম। বলছিলাম আমরা এই মাঝখানে অনেকদিন আমরা আলোচনায় বলছিলাম যে কাঁঠালের আম সত্যের মতো, তাই না? দুটো একসঙ্গে হয় না। জড়জগতের প্রতি আসক্তি, জড় বিষয় থাকাকে বলা হচ্ছে না, আসক্তি। অনেকেরই থাকতে পারে বিষয়, ভগবান তার ভাগ্যে রেখেছেন বিষয় রয়েছে, কিন্তু তিনি আসক্ত নন। বড় বড় মহারাজ, যারা রাজর্ষি বলা হয়, যেমন জনক মহারাজ বা এরকম যারা রয়েছেন, অম্বরীশ মহারাজ, যুধিষ্ঠির মহারাজ, শশাগরা পৃথিবীর সম্রাট ছিলেন, পৃথু মহারাজ, কিন্তু তার আসক্তি নেই, কোন রকম আসক্তি নেই, সবকিছু যে কোনো সময় কৃষ্ণ। আসক্তি কাকে বলে? যে কিছু রয়েছে এবং সেই ধ্যানেই মগ্ন হয়ে থাকে এবং তা খোয়া গেলে তার দুঃখ হয়। ভক্ত সেরকম রয়েছে, কৃষ্ণ নিয়ে যান, তাকে তার দুঃখ নেই, তাকে তার কোনো আফসোস নেই। অর্থাৎ যে কোনো সময় ভগবানকে দিয়ে দেওয়ার যে মনোবৃত্তি, সেটি হচ্ছে আমরা আঁকড়ে ধরে রাখতে চাই, দেব না, সবকিছু কৃষ্ণের। আমরা এখন যা করছি গঙ্গা জলে গঙ্গা পুজো করার মতো, সবই কৃষ্ণ। তো যখন এই অবস্থাটি কিভাবে যাবে, এই যে ধরে রাখার, আঁকড়ে থাকার মানসিকতা, হীনতষ্ট সচেষ্টিতম শ্রদ্ধায় শীর্ণত শ্রদ্ধায় নিত্যম, যখন আমরা নিয়মিতভাবে শ্রদ্ধা সহকারে শ্রবণ করি। তাই এটি সম্ভব হবে যখন কেউ, যারা নিরন্তর, পরীক্ষিত মহারাজ স্বয়ং অনুমোদন করেছেন যে তারা নিরন্তর নিত্যম ঐকান্তিক ভক্তি সহকারে শ্রীমদ্ ভাগবতম যেন তারা শ্রবণ করে, তার ফলে অচিরেই হৃদয়ের অভ্যন্তরে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণকে দর্শন করা সম্ভব হবে। তারপরে শ্রীল প্রভুপাদ বলছেন যে মিছা ভক্তরা জড় বিষয়ের প্রতি অনাসক্ত হয়ে নিয়মিতভাবে শ্রীমদ্ ভাগবতম শ্রবণ করার কোনো রকম প্রয়াস না করেই খেয়াল খুশি মতো ভগবানকে দর্শন করতে হবে। অনেকেই বলছিল আমি ভগবানকে দর্শন করব, সরাসরি এসে অনেকে জিজ্ঞেস করছে কীভাবে ভগবান দেখা যায়। ভগবান দেখার একটা প্রক্রিয়া রয়েছে, যে কোনো কিছু এর একটা পদ্ধতি রয়েছে। ঠিক তদ্রূপ ভগবানকে দর্শন করবার পদ্ধতি হচ্ছে জড় বিষয়ের প্রতি অনাসক্ত হয়ে নিয়মিতভাবে শ্রীমদ্ ভাগবত শ্রবণ করার কোনো প্রয়াস না করেই। তার মানে কথাটার অর্থ হচ্ছে জড় বিষয়ের প্রতি অনাসক্ত হয়ে নিয়মিতভাবে শ্রীমদ্ ভাগবত শ্রবণ করা হচ্ছে পদ্ধতি। এটা কিভাবে ঘটবে? হৃদয় নির্মল হবে কৃষ্ণ কথার নিয়মিত শ্রবণের দ্বারা। এটা হচ্ছে কৃষ্ণ কথার লাভ। যেমন নরোত্তম দাস ঠাকুর বলছেন, গৌরাঙ্গের মধুর লীলা যার কর্ণে প্রবেশিলা, হৃদয় নির্মল ভেল তাই। কর্ণের রন্ধ্র দিয়ে যখন প্রবেশ করবে, কর্ণ ছিদ্র দিয়ে যখন প্রবেশ করবে হৃদয়ে, যেমন তার পরের শ্লোকেই বলা হচ্ছে, আমরা যে শ্লোক পড়লাম আজকে তার পরের শ্লোকে 2:8-5, প্রবিষ্ট কর্ণরন্ধ্রেণ স্বানম ভাব সররুহম ধুনতি স্বামলম কৃষ্ণ সুলীলস্য যথাস্বর।
সম্পূর্ণরূপে নির্মল করবে, ধুনতি নির্মল করবে সম্পূর্ণরূপে। কীরকম? শরৎকালে, হ্যাঁ, সলিলস্য যথা শরৎ, শরৎকালের জলাশয়, শরৎকালের জলাশয় কীরকম থাকে? একদম স্বচ্ছ। ঠিক তদ্রূপ যখন আমরা প্রবিষ্ট কর্ণরন্ধ্রেণ, যখন আমাদের কান দিয়ে প্রবেশ করবে, তখন তা সররূহ, ভাব সররূহ, সররূহ মানে পদ্মফুল, সেই আমাদের ভাবরূপ পদ্মফুল, কৃষ্ণ ভাবরূপ পদ্মফুল, সে নির্মল সরোবরে প্রস্ফুটিত হবেন। তাই শ্রীমদ্ ভাগবতম হচ্ছে আমাদের হৃদয়ের সমস্ত, ঠিক যেমন বর্ষাকালে সমস্ত জলাশয়গুলো কর্দমাক্ত হয়ে যায়, কাদা হয়ে যায়, আমাদের হৃদয় এখন সেই কর্দমাক্ত অবস্থায় রয়েছে। শ্রীমদ্ ভাগবতম শ্রবণের দ্বারা যেমন সমস্ত জল শরৎকালে ময়লাগুলো সব পরিষ্কার হয়ে থিতু হয়ে যায়, ওপরে স্বচ্ছ জল। তো শ্রীমদ্ ভাগবতমের দ্বারা সমস্ত এই কলুষতার সমূহ দূর হয়ে আমাদের হৃদয় স্বচ্ছ হবে, এবং সেই স্বচ্ছ হৃদয়ে তখন কৃষ্ণ অবস্থানকে আমরা, কৃষ্ণকে সাক্ষাৎ দর্শন করতে পারব।